शिलान्यास होने के 12 साल बाद भी सिलीगुड़ी अदालत परिसर में नए भवन का निर्माण नहीं हुआ है, जिससे अधिवक्ताओं को अपना काम करने में काफी परेशानी होती है। अदालत में दस्तावेज रखने की जगह नहीं है। विचाराधीन मामले दिन पर दिन बढ़ रहे हैं। इन्हीं सब कारणों से अविलंब सिलीगुड़ी अदालत के आधुनिक भवन निर्माण करने की मांग को लेकर मेयर गौतम देव से अधिवक्ताओं ने मुलाकात की। अधिवक्ताओं की ओर से मोहम्मद यूसुफ अली ने बताया कि सभी अधिवक्ताओं ने एकजुट होकर मेयर से गुहार लगाई है। वहीं मेयर ने आला अधिकारियों से बातचीत कर अगला कदम लेने की जानकारी दी है। কাছে আসছিলাম আমরা একটা লিখিত রিপ্রেজেন্টেশন ওনাকে দিলাম এবং যেটা আমরা ডেপুটেশন ম্যানারেই দিলাম ওনাকে। আমাদের এখানে যারা অ্যাডভোকেটরা এখানে এসেছেন এবং যারা আমাদের অ্যাপ্লিকেশনে সই করেছেন তারা মোস্ট অফ দি জুনিয়র্স মেম্বার্স, এবং আমরা খুব রিয়ালাইজ করেছি যে আমাদের কোর্টের বর্তমান যে অবস্থা সেটা আপনারাও জানেন, অবগত আছেন অলরেডি, যে যেভাবে আমরা কোর্ট রুমগুলোতে এক তো রেকর্ডের মানে এত বেশি রেকর্ড থাকে যে যেখানে একটা মানুষ, একটা অ্যাডভোকেট কিংবা লিটিগেন্ট পাবলিক মামলা করতে গিয়ে যে অসুবিধাগুলো ফেস করে সেগুলো দাদাকে আমরা অ্যাপ্রাইজ করে আসলাম। যে বললাম যে এইরকম পরিস্থিতিতে অ্যাকচুয়ালি এই কোর্টে কাজ করাটা, যেরকম এখন ইনফ্রাস্ট্রাকচার আছে সেই ইনফ্রাস্ট্রাকচারে কাজ করাটা খুব কঠিন হয়ে দাঁড়িয়েছে আমাদের। তার মধ্যে আমরা লিটিগেন্ট যারা আছেন, যারা কেস করেন, যাদের মামলা পেন্ডিং আছে, সেটাও যদি আপনি দেখেন যে এক একটা মামলা 6 মাস বছরখানেক পরে ডেট পড়ে। তো আমরা সেগুলো চিন্তা করেছি যদি অবিলম্বে সুপ্রিম কোর্টের গাইডলাইন্স অনুসারে যদি নূতন কোর্ট বিল্ডিং যদি আমাদের এক্সিস্টিং যেখানে কোর্ট প্রিমাইসিস আছে সেখানে যদি নির্মাণ না হয় তাহলে आगामी दिने আমরা অন্ধকারের দিকে যাচ্ছি। वहीं मेयर गौतम देव ने बताया कि इस विषय को लेकर अधिवक्ताओं से बातचीत हुई है। बहुत जल्द अदालत के नए भवन निर्माण का काम शुरू होगा। এসেছিলেন, তাদের একটা ডেপুটেশন দিয়েছে কোর্ট বিল্ডিং তাড়াতাড়ি তৈরি হোক। লিটিগেন্ট পাবলিক এবং লয়ারদেরও খুবই অসুবিধা হচ্ছে, এটা তারা বলেছেন। তার সাথে আমি আলোচনা করেছি। আমি তাদের বক্তব্যটা মানে যে জায়গায় বললে বিষয়টি বিবেচিত হবে সেখানে আমি কথা বলবো। অলরেডি আমি আইনমন্ত্রীর সাথে বিষয়টা নিয়ে প্রাথমিক আলোচনা করেছি।